দায়িত্ব নিয়ে আমি উত্তর চাচ্ছি যে সাকিব আল হাসান কবে বাংলাদেশে পা রাখবেন, যেহেতু সাকিব আল হাসান ক্রিকেট অপারেশনসের অধীনে চুক্তিবদ্ধ ক্রিকেটার। আপনি কি মনে করেন যে সাকিব আল হাসান এই মুহূর্তের যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার জন্য এক্সট্রা সিকিউরিটি এনশিওর করা দরকার? দেখুন, সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, ওনার 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু না, নিরাপত্তার ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। না 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 না, সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার, তার গতকালকে না না আসছি ভাই, জি। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত আর এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে আবির ভাই? সাকিব যখন अवेलेबल থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব अवेलेबल টু প্লে দা পাকিস্তান। না একটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভেলেবেল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? এটা তো আগে কখনো হয়নি আবির ভাই, আমি জানি এটা আপনার ইস্যু না। না না, সেটাই বললাম যে একটা হচ্ছে গিয়ে উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। দেখুন, বাংলাদেশ ক্রিকেট টিমের যারা সাপোর্ট স্টাফ, তারা সবাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছেন এবং তারা সবাই গত 1 আগস্ট রাতের থেকেই সবাই অ্যাভেলেবেল আছেন। তারা প্র্যাকটিস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আমরা যদি প্র্যাকটিস শুরু করতে পারি তাহলে অবশ্যই তারা আশা করি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ওকে, এক মিনিট আমি একটু হাতটা তুলে দেব। অনেক অস্ট্রেলিয়ান ন্যাশনাল আছেন, অনেকগুলো দেশ থেকে তাদের বাংলাদেশে যে সিটিজেনরা আছে তাদের জন্য একটা সিকিউরিটি অ্যালার্ট ইস্যু করেছে যে বাংলাদেশে থাকলে তারা যেন বাইরে না যান, নিরাপদ জায়গায় থাকেন। এরকম প্রত্যেকটা দেশেরই একটা সিকিউরিটি অ্যালার্ট থাকে তাদের এক্সপ্যাটদের জন্য। তারা এরকম কোনো মানে পেলে আপনাদের সঙ্গে সেটা যোগাযোগ এটা না এক্সট্রা মেজার্স নিচ্ছেন কি না? অবশ্যই প্রথমত তারা আমাদের যারা বাংলাদেশি বিদেশি কোচিং স্টাফ বাংলাদেশে রয়েছেন, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য তারা আমাদের রেসপন্সিবিলিটি। তাদের ফ্রি মুভমেন্ট, সিকিউরড মুভমেন্ট, সিকিউরিটি ইন ওয়াইল দেয়ার ট্রেনিং, এটা আমাদের ডেফিনেটলি টপ প্রায়োরিটি। পাশাপাশি তারা যেই দেশের ন্যাশনাল হিসাবে এসে রয়েছেন, তাদের যেই হাই কমিশন বা এমবিসি রয়েছে, তারাও কিন্তু তাদের জন্য রেসপন্সিবল। আমরা একটা প্রপার সমন্বয় করেই আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো করব এবং অবশ্যই আমাদের জন্য নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন প্র্যাকটিসটা শুরু করা এবং ওভারঅল সবার সিকিউরিটিটাও আমাদের জন্য কনসার্ন। তো আমরা ওইভাবেই সমন্বয় করেই ডিসিশনটা নিব ইনশাআল্লাহ।